অনেক কাহিনী অনেকে জানে না। আমি চেষ্টা ত্রুটি ছিল না, আমার বহু চেষ্টা করেছি, কারণ এই বিশাল ঐক্যবদ্ধ একটা আন্দোলন দাওয়াতুত তাবলীগ, মুসলমানের ঘরে ঘরে কালমার দাওয়াত দিয়ে পৌঁছানোর মতো আর কোন সংগঠন নাই। ওয়াজ মাহফিল করতেছি আজকে, যারা আসছে কথা শুনতেছে, আমি কথা নিয়ে কারো ঘরে ঘরে যাই নাই, ঠিক না বেটি? আর দাওয়াতের কাজ কি? নিজের খাইয়া, নিজের পয়সা দিয়া, নিজের সময় ব্যয় করিয়া ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে এই দাওয়াতের তাবলীগের কাজ কথা পৌঁছায়। কোথাও তিরস্কার পায়, কোথাও বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়, সবকিছু সহ্য করে আল্লাহর জন্য যারা কোরবানি করে, এদের মতো এত পবিত্র মানুষ, এত পবিত্র আন্দোলন, ব্যাপক আন্দোলন দুনিয়ার মধ্যে দিনের বহু বড় বড় কাজ আছে। মাদ্রাসা হইল আসল কাজ, যারা দিনকে সুরক্ষা করছে, দিন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করছে দাওয়াতুত তাবলীগ ওয়ালারা। দিনের কাজ কয়টা? দুইটা, বলেন। একটার নাম ইসলামকে সুরক্ষা করা, বলেন হেফাজতে ইসলাম। মানে কি? ইসলাম সুরক্ষা করা, ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ যেন চলতে না পারে, ইসলামের অপব্যাখ্যা করিয়া যেন ইসলামের অপব্যাখ্যা দিয়া এটাকে ইসলামের নামে চালাই দিতে না পারে। বুঝেন নাই কথা? ইসলামের বিধান, আল্লাহর হুকুমকে অপব্যাখ্যা করিয়া ওই নিজের মন মতো ব্যাখ্যা দিয়া ইসলামের নামে চালাই দে, আছে না নাই? এই সমস্ত বাতিলের মোকাবেলা করে ইসলামকে ইসলামের মতো হক্কানিয়ত রাখতে হইলে উলামায়ে কেরামের বিকল্প নাই। উলামা তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসারও বিকল্প নাই। এটা হলো হেফাজতে ইসলাম। বুঝেন নাই? আমি আরবিতে বললাম তাই হেফাজতে ইসলাম নাম হয়েছে, বাংলা বললে অর্থ কি? ইসলামকে সুরক্ষা করা। ইসলাম সুরক্ষিত থাকলে এই সুরক্ষিত ইসলামটা প্রচার করবেন আপনি। প্রচার করা মানে ইসলাম প্রচার, একটা ইসলামের সুরক্ষা, একটা ইসলামের প্রচার, ইসলামের সুরক্ষা। এটা হলো মাদ্রাসা, মাদ্রাসা হলো দুর্গ, বিখ্যাত আলেম তৈয়ার হয়। যদি ইসলামকে নিয়ে ইহুদিরা তামাশা করে, দাঁত ভাঙ্গা জবাব উলামায়ে কেরাম দিবে। খ্রিস্টানরা তামাশা করে, দাঁত ভাঙ্গা জবাব উলামায়ে কেরাম দিবে। আলে বেদাত যদি তামাশা করে, তারও দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এবং কাদিয়ানি ইসলামকে নিয়ে তামাশা করলে তার মোকাবেলা উলামায়ে দেওবন্দ করবে, উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে করবে ইসলামকে হেফাজত করার জন্য। ঠিক না বেঠিক বলেন? তাহলে কথা কয়টা? একটা ইসলামের হেফাজত, বাংলায় সুরক্ষা, আর একটা ইসলামের দাওয়াত। বলেন না কেন? ইসলামের দাওয়াত। আজকের মাহফিল, তাফসীর মাহফিল ইসলামের দাওয়াত। জুমার খুতবা ইমাম সাহেব বয়ান করতেছেন, ইসলামের দাওয়াত। ওয়াজ মাহফিল ইসলামের দাওয়াত। সিরাতুন নবী মাহফিল ইসলামের দাওয়াত। মহাসম্মেলন ইসলামের দাওয়াত। লেখালেখি, বই পুস্তক লেখা ইসলামের দাওয়াত। সব ইসলামের দাওয়াত, সব ইসলামের দাওয়াত। কিন্তু আপনি চিন্তা করলে সবচেয়ে ব্যাপক, সর্বস্তরের মানুষের ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছাইবার ক্ষেত্রে সকল দাওয়াতের সংগঠন থেকে দাওয়াত তাবলীগের কোনো বিকল্প নেই। এই দাওয়াত তাবলীগ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন। আল্লাহ দিয়েছে না, হুজুর দাওয়াত করেন, আপনি দায়ী। নবীর এই দাওয়াত চলতে 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 ইলিয়াস সাহেব রহমতুল্লাহ পর্যন্ত আসছে। দেখা গেল দাওয়াত তো চলতেছে, কোনো সিস্টেম নাই, মানুষের মুসলমানদের সিস্টেম নাই। তিনি একটা সিস্টেম করলেন, সিস্টেম করার নাম হলো ইলিয়াস রহমতুল্লাহর অবদান। তিনি এই দাওয়াতকে সর্বব্যাপক করার জন্য, সর্বস্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য চিল্লা 3 দিন, 10 দিন, 1 সাল, এইভাবে তাশকিল, এইভাবে জমাত, যত সিস্টেমটা আছে, সিস্টেমটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দাওয়াত তাবলীগ। ইলিয়াসের না, দাওয়াত তাবলীগ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। কথাটা বুঝতে পারছেন নাকি আপনারা? তাইলে
এই ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে এত সুন্দর করে সিস্টেম করে তাম বিশ্বের আনাস কানাসে দাওয়াতুত তাবলীগে ফলাই দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ অমুসলিমরা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই দাওয়াত তাবলীগের অবদান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আপনি কি জানেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোথা থেকে এসেছে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছে দারুল উলুম দেওবন্দ। উলামায়ে কেরাম দারুল উলুম থেকে ইসলাম সুরক্ষা হয়েছে, দেওবন্দ থেকে ইসলামের প্রচারের ব্যাপক ব্যবস্থা দাওয়াতুত তাবলীগ হয়েছে। সুতরাং এই দাওয়াতুত তাবলীগ নিয়ে দেওবন্দি উলামা, উলামায়ে হাক্কানি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কামিয়া কথা বলবে না। আর কে বলবে? দাওয়াত তাবলীগ তো আমার ঘরের জিনিস, আমাদের জিনিস, আমাদের তরকা। এই নিয়ে সমস্যা হইলে কথা উলামায়ে কেরামের বলা অধিকার। সে কান্দাকাটি করার পরে আইলাম মানলাম, কয়দিন লাগবে কও, আমি সংশোধন করব। কিছু দেখাই দিলাম, এই জায়গা সব সংশোধন করো, নতুন করে বই লেখো। কহ আমাকে দেখাইবা? যে হুজুর আপনার চিকিৎসাটা কিচ্ছু হবে না। আরে খুশি হইলাম, যাও মাফ করে দিলাম। কিন্তু নাসিম সাহেবকে আর ওয়াসিফ সাহেবকে বললাম, খবরদার আব্দুল্লাহ যতদিন পর্যন্ত এই বইয়ের সংশোধনী করে আমাকে না দেখাবে, আমাদের সার্টিফাই না হবে, ততদিন পর্যন্ত কাকরাইলে বয়ান করতে পারবে না, টঙ্গীর ময়দানেও বয়ান করতে পারবে না। হক কইলাম না, না হক কথা কইলাম? আচ্ছা, এরা করে ঠিক আছে হুজুর, আমরা তাকে আর সামনে আনব না। কিন্তু আজ পর্যন্ত কবে আমি বুঝিয়ে গেছি 8-9 বছর মনে হয়, এখন পর্যন্ত সে আব্দুল্লাহ আমার কাছে আসে নাই। বিশ্বাস করেন, এই আব্দুল্লাহ নূর ইসলাম অলিপুরি সাহেবের কাছে গেছে, নূরে মদিনা মাদ্রাসায় সিলেটে হবিগঞ্জ। হুজুরকে বলছেন, হুজুর আমাদেরকে মুরব্বীরা পাঠাইছে, আমরা কিছু ওলামারা একত্রিত হই, আপনিও একত্রিত হন, আপনার সঙ্গে আমরা একটা মুনাজারা করব, বিতর্ক অনুষ্ঠান করব। অলিপুরি সাহেব বলছে, আমার সঙ্গে বিতর্ক অনুষ্ঠান করতে হইলে আগে কাকরাইল থেকে লিখিত আন, লেখা আনবি যে বিতর্ক অনুষ্ঠান করবি এবং যা ফয়সালা হয় দলিল প্রমাণে ভিত্তিতে তা মানবি, এটা লিখিত আসতে হবে। কথা বুঝেন না? আমার কষ্ট পাচ্ছেন? এইগুলা ওয়াজে শুনবেন না, এইগুলা শুনতে হলে কিছু লোক আছে, ওই মুফতি আব্দুল মালিকের থেকে শুনবেন আর কিছু আমার থেকে শুনবেন। কথা বুঝেন না কেন? মুফতি আব্দুল মালিক শুনছেন তো, বায়তুল মুকাররমের খতিব, দরবেশ। আল্লাহ পাক ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। আজকে আমাকে মেসেজ করছে, হুজুরে আমি 2018 সালে যখন আমাদের আলেম হত্যা করলো, মনে আছে না, ডিসেম্বরে, তখন পুরা বিশ্বের মধ্যে তারা বদনাম ছড়াইছে, আলেমরা তাবলীগওয়ালাকে মারছে, হত্যা করছে। পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, পুরা দুনিয়াতে। দেখেন, আমি সামান্য কিছু খেদমত করছি আপনাদের। আমাকে কিছু আলেমরা বলা হইল, পাকিস্তান থেকে একজন আলেমে, বিখ্যাত আলেম, বলতে গেলে বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত, তিনি আমার ওস্তাদও বটে, সুবহানাল্লাহ। আব্দুল মালিক সাহেবের ওস্তাদ, মুফতি দেলওয়ার সাহেবের ওস্তাদ। তিনি বললেন, আরে ভাই তোমাদের দেশে কি হইল, আমরা কি শুনতেছি, এইগুলা ঘটনাটা একটু খুলি বলো। আমি কলম ধরলাম, 7 থেকে 8 পৃষ্ঠা উর্দু ভাষায় সুন্দর করে ঘটনা লিখেছি, কিভাবে কি হলো, কিভাবে কি হলো, কিভাবে কি হলো, এরপর মারা গেল কেন, কারা মারলো, কেন মারলো, পুরা বৃত্তান্ত লিখে পাঠাইছি বিভিন্ন দেশের। ইংল্যান্ডে পাঠাইছি, মুফতি আব্দুল মুনতাকিম
ইংল্যান্ডের ইসলামী টিভির বহুত বড় বক্তা, তার হাতে গেছে, সে পুরা দুনিয়াতে সবাই দিয়েছে, পাকিস্তানে চলে গেছে, ভারত চলে গেছে, সমস্ত আকাবের মুরব্বীরা পাইয়া বুঝছে যে না, আলেমরা কোনো দোষ করে না, দোষ তো সাহাবগুরু। এটা আমার লেখার দ্বারা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম বলেন, হুজুর ওই সময় একটা খাদমত করছিলেন, বিরাট বড় উপকার হয়েছে। আজকের এই ঘটনা নিয়ে, গতকালের ঘটনা নিয়ে আরেকটা লেখা আপনি তৈরি করেন, উচিত না এলে আমাদের বহির্বিশ্বে আমাদের বদনাম হইতেছে, নেগেটিভ খবর দিচ্ছে। কি বলেন, এটা দরকার নেই না? এটা দরকার আছে, আছে, করা যাবে। দোয়া করেন আপনারা। দেখি তো বলতেছিলাম, আব্দুল্লাহকে কোনো কাজে দায়িত্ব দিবে না, সংশোধন করে আনবে, সে আনে নাই। এরপর আমরা দেখলাম 3 মাসও যায় নাই, এবার আব্দুল্লাহ বয়ান করতেছে, টঙ্গীর জোড়ের মধ্যে বয়ান করতেছে। আমি ওয়াসিফুল ইসলামকে টেলিফোন করলাম, ওয়াসিফ ভাই আপনি বলছিলেন এই দুষ্টকে কোনো বয়ানে দিবেন না কিতাব সংশোধন না হওয়া পর্যন্ত। সে তো কোনো কিতাব সংশোধন করে আসে নাই আমার কাছে, তাইলে তাকে বয়ান দিলেন কেমনে? ওয়াদা করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেছে, এটা ঠিক করে বলবো। এই হইল সাদ গ্রুপের অবস্থা। একটা কমিটমেন্টও ঠিক নাই, একটা ওয়াদাও রক্ষা করে না তারা, সব ধোঁকাবাজি আর ধোঁকাবাজি। আমার ভাইরা, আপনি কি সোজা কথা মনে করছেন? তাদের একজন আলেম মুরব্বী, যিনি একরকম ওনাদের মুখপাত্র, আলেম তো আর নাই, যা ঠুঙ্গা টাঙ্গা আছে, তার নাম মুলিয়া আব্দুল্লাহ। তার বইয়ের মধ্যে যদি লেখে আমিরকে না মানলে সে কাফের, কতল করা ওয়াজিব, এই ফতোয়া যে বই লিখছে, সংশোধন তো করে নাই, এর অর্থ হইল সাত আমাদের আমির, সাত সাহকে যারা আমির মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব। এই জন্য আজকে সাত গ্রুপের গুন্ডারা টঙ্গীর মধ্যে ঢুকে রাতের অন্ধকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া হত্যা করতেছে আর পিটাইতেছে উলামা তাবলিগ ওয়ালাদেরকে। কারণ তাদের মৌলবীর ফতোয়া হইল সাতকে যারা মানে না তারা কাফের, আর তারা ওয়াজিবুল কতল। ওই কিতাবের ফতোয়া অনুযায়ী আজকে আলেমকে হত্যা করা হচ্ছে, দাওয়াত তাবলিগের হত্যা করা হচ্ছে। আমি মনে করি যদি আজকের এই হত্যার ঘটনার যদি তদন্ত হয়, মামলা হয়, অবশ্যই হবে। আমি বলবো সরকারকে মেহেরবানি করে, আমি যে তথ্য দিচ্ছি আজকে আব্দুল্লাহর, তাদের মৌলবী আব্দুল্লাহর বই যেই কিতাবের মধ্যে লেখা আছে সাতকে যারা মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব, এই বই যারা লেখক, এই বই পড়ে আজকে তাদের যুবকরা মিসগাইড হইয়া আজকে উলামায়ে কেরামকে দাওয়াত তাবলিগের সাজিয়ে হত্যা করছে। মার্ডার কেজের আসামি হিসাবে আব্দুল্লাহকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। কথা কি আমার বুঝে আসতেছে আপনাদের? প্রশ্ন এখন রয়ে গেছে, পাকিস্তানে হয় না কেন এমন, ভারতে হয় না কেন, বাংলাদেশে কেন হয়? বাংলাদেশে হওয়ার কারণ হইল সাত গ্রুপের লোকরা দাওয়াত তাবলীগ কাজ পাকিস্তানে যেমনে করে, তারা নিজেরা কোনো ফতোয়াবাজি করে নাই, ফতোয়ার কিতাব লেখে নাই, সাত সাহেবের ইমারতকে মানা, আমির মানা ফরজ লেখে নাই, না মানলে হত্যা করা ওয়াজিব লেখে নাই। এবং পাকিস্তানে কোনো সাত গ্রুপের লোক সুরা গ্রুপের লোককে অপমান অবদস্থ করে নাই, মারধর করে নাই। গ্রামগঞ্জের দুই একটা ঘটনা ঘটলে মূর্খরা করছে, আসল তাবলীগের কোনো সম্পর্ক নাই। কিন্তু আজ বাংলাদেশে তাদের মুরব্বীদের নেতৃত্বে উলামায়ে সুরাপন্থী উলামা দাওয়াত তাবলীগের লোকদের উপরে একটার পর একটা আজ গুলি চলতেছে, আর ধারী অস্ত্র নিয়ে জবাই করা হচ্ছে, পেটের মধ্যে ছুরি চালিয়ে দুই টুকরা করে দেওয়া হচ্ছে। এই কাজ আর কোথাও হয় নাই। এই জন্য উলামায়ে কেরাম অন্য দেশের এত রাগারাগিও করে না। আমরা রাগারাগি কেন করতেছি, কেন আন্দোলন, কেন মিছিল, কেন দাবি? এই দাবি একমাত্র এজন্য করতেছি, এই দেশের সাত গ্রুপরা সীমা লঙ্ঘন করে উলামায়ে কেরামের গায়ে হাত তুলেছে, উলামায়ে কেরামকে শহীদ করেছে।
উত্তরটা কি পাইছেন না পান নাই? এবার আসি সাদ গ্রুপ কি জানেন আপনি? মাওলানা সাদ সাহেব তিনি বলছেন যে আমার দৃষ্টিতে কোরআন শরীফ পড়াইয়া, হাদিস শরীফ পড়াইয়া যারা বেতন গ্রহণ করে, ইসলামী শিক্ষার বিনিময় গ্রহণ করে, জেনাকারী নারী, বেশ্যা নারী জান্নাতে এদের বহুত আগে চলে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই কথাটা আপনারা মানবেন? আজকে কোন আলেম আছে যারা মাথা পড়াইয়া বেতন নেয় না? ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে বেতন নেওয়া জায়েজ, ইমামে শাফি বলছেন জায়েজ, ইমাম মালিক বলছেন জায়েজ, আহমদ বিন হাম্বল বলছেন জায়েজ, হানাফি মাযহাবের শেষোক্ত মুতাআক্কিরিন পরবর্তী সকল আলেমরা লিখেছেন বৈধ। উজরাতু আলা তালিমিল কোরআনে হালালুন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীতে এবং উসুলে ইফতা কিতাবের মধ্যে এটাকে হালাল বলেছেন, জায়েজ বলেছেন। যেখানে আল্লামা শামী জায়েজ বলে, হানাফি উলামা জায়েজ বলে, ইমাম মালিক জায়েজ বলে, ইমাম শাফি জায়েজ বলে, ইমাম আহমদ জায়েজ বলে, সাদ সাহেব কোন মাযহাবের লোক, সে কেন হারাম করলো? উনি কেমনে কয় জানাকারী নারী নাকি আগে চলে যাবো জান্নাতে? এটা কেন বলছে জানেন? যদি এই ফতোয়া দেওয়া হয় তাহলে কোন মৌলভী সাহেব ওনার কথা মানিয়া বেতন নিবে না। বেতন না নিয়ে প্রথমে পড়াবে, কয়েক মাস পড়াইয়া তার পেট পালাতে পারবে না, সে মাদ্রাসা ছাড়িয়া আরেক কাজে জবে চলে যাবে, কাজে চলে যাবে। এইভাবে মাদ্রাসা আলেম শূন্য হয়ে যাবে। মাদ্রাসা আলেম শূন্য হইলে মাদ্রাসা ছাত্র শূন্য হয়ে যাবে। ছাত্র আলেম কেউ যখন থাকবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম ক্লোজ হয়ে যাবে, ইসলাম সুরক্ষা থাকবে না। আমি তো মনে করি সাদ সাহেবের এই বক্তব্য ফতোয়ার মধ্যে এটাই ইহুদি খ্রিস্টান অমুসলিমরা যেমন ইসলামকে ব্যান করতে চায়, এই ফতোয়ার মাধ্যমে সাদ সাহেব আলেম ওলামার কেন্দ্র, এলেমের কারখানা, মাদ্রাসা সঙ্গে বন্ধ করতে চায়। আর বেশি কিছু বলার দরকার আছে? 2 নম্বর, সাদ সাহেবের ফতোয়া। আমি একটা ফতোয়া লিখেছি 34 পৃষ্ঠা বাংলায়, বুঝলেন না? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ জীবিত থাকতে হাইয়াতুল উলিয়া আমাদের সর্বোচ্চ সেন্টার শিক্ষা বোর্ড, সেখান থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা ফাইনাল হইতে হইতে আহমদ শফি সাহেব আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে ফতোয়াটা এখনো আর রেডি হয়নি, ওইভাবে পড়ে আছে। আমি ভালো করে পড়াশোনা করেছি, দেখেছি। কারণ কারো বিরোধিতা করা, শোনার বিরোধিতা করার পক্ষে আমি নই। আমি জানতে হবে, বুঝতে হবে কেন কারো বিরোধিতা করব। কথা কয় না? আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? জি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা মুখের কথা জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে সব কর্মের জবাব দিতে হবে। এই কথা আমরা জানি, আলহামদুলিল্লাহ বুঝি, এটার ভয় আছে। তারপরেও এই বক্তব্য দিচ্ছি এজন্য, এটা হক প্রকাশ করে উম্মতকে গোমরাহির থেকে বাঁচাইতে হবে আমাদের। সাদ সাহেব বলছেন কোরআন শরীফ বুঝিয়া তেলাওয়াত করতে হবে, ওয়াজিব। যে ব্যক্তি কোরআনের অর্থ বুঝে না, অর্থ না বুঝিয়া কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে।
মানবেন নি? আপনারা কয়জন কোরআনের অর্থ বুঝেন? কিন্তু কোরআন পড়েন কিনা? মুক্তবে পড়াইছে, তেলাওয়াত করেন সোয়াবের নিয়তে, প্রতিদিন এক পারা, আধা পারা, সোয়া পারা তেলাওয়াত করলে দিলের জং দূর হয়, দিলের ভিতরে আল্লাহর নূর পয়দা হয়। এই জন্য পড়ি। ওনার ফতোয়া হইল অর্থ না বুঝলে তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত করেছে অর্থ না বুঝিয়া, তর্কে ওয়াজিবের গুনাহ। অর্থাৎ ওয়াজিব ছিল বুঝা, তুমি বুঝলে না কেন? ওয়াজিব আমল না করার গুনাহ হবে, গুনাহ হবে। তাইলে এই ফতোয়া মানলে তামাম বিশ্বের ভিতরে কোটি কোটি মুসলমান কোরআন তেলাওয়াত ছেড়ে দিতে হবে। কথা কয় না? তাইলে এই ফতোয়া কার বিরুদ্ধে? কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে। প্রথম ফতোয়া কার বিরুদ্ধে? মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ছাত্রের বিরুদ্ধে। যদি মাদ্রাসার সেন্টার বন্ধ হয়ে যায়, তামাম বিশ্বে মুসলমানের ঘরের থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, তাহলে সুবিধা কি কাবের বেঈমানের হবে না মুসলমানের হবে? তাহলে কাজ সুবিধা করার জন্য কথা বলছেন আপনি, বুঝতে পারতেছেন না আপনারা? আরে বুঝেন কথা। এরপরে সাদ সাহেব বড় বড় নবীদের নাম ধরে ধরে মুসা নবী অপরাধ করছেন, ইব্রাহিম নবী অপরাধ করছেন, ইউসুফ নবী অপরাধ করছেন, এবং শেষ পর্যন্ত আসিয়া কত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিরাট বড় ভুল করছেন। তা আমি সব কথা বলবো না, আমাদের নবী সম্পর্কে কি বলছেন সাহাব এটা বলি। সাহাব লিখেছে হযরতে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছেন। তার কাহিনী বড় লম্বা। ওনাকে বিবাহ দিয়েছিলেন আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাছে। বড় বংশধর, বড় সুন্দরী, রসুলের বংশ, নবীজির ফুফুতো বোন। আমার নবী বললেন আমার পালক পুত্রটা যায়েদ দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, তার কোনো বংশ পরিচয় না, তার কে বউ দিবে? তো আমার নবী ঘরে পয়গাম পাঠাইলেন যে আমি আমার বোন যায়েনাবকে চাই আমার ছেলে পালক পুত্রের সঙ্গে বিয়ে হইতে। তারা পরিবার কাছে অসম্ভব। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, আল্লাহ কয় ওই ব্যক্তি মুমিন হইতে পারে না যতক্ষণ নবীর ফয়সালা অমান্য করবে। তাই নবীর ফয়সালা মানতে হবে। সবে আবার রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল যায়েদ ইবনে হারেসার সঙ্গে। এখন স্বামী স্ত্রী মিল নেই, ঘরে ঘরে বারবার ঝগড়া বিবাদ। আমার নবী খবর দেয় ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমার নবীকে কয় কি হইলে বলো, যায়েদ কি হয়েছে, হে যায়েনাব কি হয়েছে? হুজুর এই এই ঘটনা, স্বামী স্ত্রীর ঝগড়া, মিটমাট করতেছেন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে যায়েদ করছে কি রাগের মধ্যে আসিয়া দিছে তালাক। কারে তালাক দিল? যায়েনাবকে তালাক দিল। তালাক দেওয়ার পরে এবার তো সর্বনাশ। আল্লাহর নবী শুনিয়া এত পেরেশান হয়েছেন, ইন্না লিল্লাহ, আমি মুখ কেমনে দেখাবো? আমার ফুফুতো বোন এত বংশীয় সুন্দরী নারী, তাকে একটা গোলাম যাকে আমি পালক পুত্র বানাইছি, আমার কথা এসে বিয়ের জন্য প্রস্তুত ছিল না, আজকে সে তালাক দিয়ে দিল। আমি এখন কোথায় যাব? আমি কি বলবো? আমি তো বড় পেরেশান। এবার নবীজি চিন্তা করলেন, যদি আমি বলি হে যায়েনাব তোমাকে আমি বিয়ে করলাম, আমি রসুল বিয়ে করলাম, তাইলে সব সমস্যার সমাধান। ইহা ছাড়া যাকে প্রস্তাব দেব এ মানবে না, দোষ দিবে, নবী সর্বনাশ করছে, যায়েদের কাছে বিয়ে দিয়ে এই কইব। কিন্তু আমি যদি যায়েনাবকে বিয়ে করি, আরবের শত্রু বাহিনী যারা মুশরিকের দল, তারা বলে দেখছো দেখছো মুহাম্মদ বলে নবী হয়ে আসছে, আমরা তো মানি নাই, তোমরা মানছো, শুনছো, নিজের বৌমাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ, আমরা কাফের হইয়া তো মুশরিক হইয়া বৌমাকে বিয়ে করা জায়েজ মনে করি না, মুহাম্মদে কেমনে করলো? এই এবার ডোল বাজানো শুরু হইবে আমার নবীর বিরুদ্ধে। ঠিক না বেঠিক? সমস্যা আছে না নাই? বিয়ে না করলে যায়েনাবের ঘর বরবাদ, আবার বিয়ে করলে এই বড় সমস্যায় পড়বে। এখন
চিন্তা করছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন রাসূল কি করবেন। এই মুহূর্তে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন আরশে মুহাল্লাত থেকে। আর আল্লাহ বাবুল ফালাম্মা কাযা যাইদুন মিনহা ওয়া তারা যাওয়াজনাকাহা, ও আমার মাহবুব নবী, যখন যায়েদ ইবনে হারিসা জায়নাব থেকে যখন বিচ্ছেদ ঘটাই ফেলেছে, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে জায়নাবকে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বিয়ে কে করলো? বিয়ে করাই দিলেন আল্লাহ। আল্লাহ বিয়ে করাই দেওয়ার অর্থ হইল এখন তো বিয়ে হবেই হবে, এখানে এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। আমার নবী বিবাহ শাদী করলেন, আর কাফের বেঈমানরা তিরস্কার করতে থাকলো। আল্লাহ কয় কিছু হবে না, যারা তিরস্কার করবে আমার নবীকে নিয়া, তারা তো জানে না আমার নবী কোনো পুত্র বধূকে বিবাহ করে নাই। যায়েদ তো নবীর পুত্র নয়, এটা তো পালক পুত্র, ঠিক না ঠিক বলেন? পালক পুত্রকে পুত্র বানাই দেওয়া এটা বেঈমানদের কাজ, 2 নম্বরই কাজ। যেমন সাদ গ্রুপ আজকে আলেমদের বিরুদ্ধে 2 নম্বরই কথা বলে। আল্লাহ পাক আয়াত নাযিল সূরা আহজাবের 40 নম্বর আয়াত নাযিল করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বালেগ পুরুষের কোনদিন বাপ হয় নাই। অর্থাৎ সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, বালেগ কেউ হয় নাই, সন্তান একটা বালেগে হয় নাই, সে বিয়ে করে নাই, তাই পুত্রবধূ আমার নবীর নাই। নবী যদি বিয়ে করে থাকে সে পুত্রবধূ ছিল না, পালক পুত্রের বউ ছিল। শরীয়ত তো পালক পুত্রের বউকে হারাম করে নাই, আপন পুত্রের বউকে হারাম করেছে, ঠিক না ঠিক বলে? আর রাসূল বললেন আমার নবী খাতামুন নবী, খতমে নবুয়তের সিল সপ্পর লাগাইল আল্লাহ পাক এই আয়াতের মধ্যে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবী, শেষ নবী, নবীর পরে নবী নাই। যারা বলবে কাদিয়ানী নবী, সে কাফের কাফের কাফের, ডাবল কাফের, ঠিক না বেটি? আজ আমি প্রেক্ষাপটটা বয়ান করলাম, লাভ হয়েছে না? আপনাদের কিছু জানছেন না কথা? এবার বিয়ে যখন হয়েছে আল্লাহ নবী করলেন, এক কাজ করো, সবসময় বিয়ে শাদী করি খেজুর দিয়া, খোরমা খেজুর, হালুয়া, পানি, আজকে একটু ভালো করে করব, কারণ বিয়েটা যেমন তেমন না, আল্লাহ করাইছেন, করছে আল্লাহ বিয়ে করাইছেন, আল্লাহটা সম্মান আছে না? তাই আজকে গোশত দিয়া, রুটি দিয়া খাদ্য হবে, অলিমা হবে, কি দিয়া? খাসি জবাই করিয়া, কয় না কা? খাসি জবাই করা হবে, রুটির ব্যবস্থা করা হবে। এতদিন রাসূলের সাদা সিধা অলিমা করতেন, বিয়ে করছেন, কি খাওয়াইছেন? অলিমা, খেজুর, বুঝেন না? এই হলো ঘটনা। সাদ সাহেব বলে, ও ভাইরা কান শুনিয়া, কান খুলে শুনো, সাদ ভাই যারা সাদ গ্রুপকে পছন্দ করেন তারাও শুনুন। 2 হাত জোর করি বলতেছি, দলিল প্রমাণ দিয়ে কথা বলতেছি, দেখেন আপনারা। উনি বলছেন রাসূলের সুন্নত ছিল সামান্য একটা হালুয়ার ব্যবস্থা করা, খেজুর দিয়া, খোরমা দিয়া অলিমা করা। জায়নাবের ব্যাপারে গোশত রুটির ব্যবস্থা করিয়া রাসূল একটা বেদাত কাজ করছেন, অন্যায় কাজ করছেন, যার কারণে রাসূলের অনেক কষ্ট উঠাইতে হয়েছে। নাউযুবিল্লাহ করবেন না? বলুন, যে ব্যক্তি আমার নবীর বিবাহ নিয়া, আমার নবীর সম্মান নিয়ে উপহাস করবে, তিনি আর কিছু হোক না হোক, কোন দাওয়াত তাবলীগ, কোন ইসলামী আন্দোলন, ইসলামী জামাতের আমির হওয়া দূরের করা, সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। কথা বুঝেন না মনে হয়? তাহলে সমস্যা আছে না নাই? এরকম 62টা কথা ফতোয়া সাহাবের আছে, 62টা ফতোয়া। যেই ফতোয়াগুলা হত গুমরাহি, না হলে কুফরি, না হলে গুনাহে কবিরা,
কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। সেজন্য আমরা বলি সাহাবকে মুক্তাদা ইমাম মানিয়া দিনের কাজ করবি। এখানে দিনের তাবলীগ হবে না, এটা ব্যক্তি পূজা হবে। সত্যিকার দিনের কাজ করতে হলে সূরাকে মানো। সূরা আলে হাল্লে ওয়াল আদ, সূরা মিলিয়া একজনকে আমির যাকে মানক না কেন তাকে আমির মানিয়া দাওয়াত ও তাবলীগের কাজ করো, তখনই দিনের কাজ চলবে। ঠিক না বেঠিক? কোন কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? মেরে আজিজু মাওলানা সাদ সাহেব বের এই ভুলগুলা দালুম দেবন্দে মুফতিরা ধরছেন। হে সাদ, বক্তৃতা এই কইছো, আর একটা কি কইছে আরো জঘন্য। তিনি বলেন সাদ সাহেবের 4 নম্বর ফতোয়া বলেন যে ওহদের ময়দানে, ওহদের যুদ্ধে, ওহদের ময়দানে আল্লাহ নবী 70 জন সাহাবীকে জবলে রুমা একটা ছোট পাহাড়ের উপরে দাঁড় করা দিয়েছিলেন। এই দিক থেকে কোনো শত্রু বাহিনী আসলে তোমরা মোকাবেলা করবা, তোমার রাস্তা ছাড়বা না। এইদিকে ওহদের মাঠ, যে হাত চলবে কাফেরদের সঙ্গে, পিছন দিয়ে যে আসে তোমরা মোকাবেলা করবা। দেখা গেল যুদ্ধ হইতে হইতে যুদ্ধ শেষ, এখন তো বিজয়, মুসলমানদের বিজয় হয়ে গেছে, মাল গনিমত একত্রিত করা হচ্ছে, মুসলমানরা খুশি, কাফেররা ভাগে চলে গেছে। এবার এখানে লোকরা কয় আমাদের নবী আমাকে এখানে দাঁড় করা দিল, এখানে আর যুদ্ধের তো কোনো সম্ভাবনা নেই, হেরে তো গেছে গা মক্কা শরীফ, আমরা এখানে বসি আর কি করবো, আমরা জায়গা। এরা চলে গেছে মাঠে, এরম মালে গনিমত এই একত্রিত করতেছে। কিন্তু কয়েকজন ছিল, 11 জন জোবাইরের নেতৃত্বে। ওনারা বলছেন না, রসুলে বলছেন দাঁড়ায় থাকতে, যতক্ষণ নবীজি পুনরায় কোনো আদেশ না দেন আমরা এই জায়গা থেকে যাব না। যুদ্ধ হবে কি হবে না তা আমার দেখার বিষয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সাহাবীরা গবেষণা পূর্বক ওই স্থান ছেড়ে যখন উহুদের মাঠে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যুদ্ধের বিজয়কে পরাজয় দিয়া পরিবর্তন করে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল কাফেরেরা পিছন থেকে আসিয়া ঠিক ওই জায়গায় হামলা করলো। মাত্র 9 জন 10 জন লোক এদেরকে শহীদ করে ফেললো, ভিতরে প্রবেশ করলো। মুসলমানদের পিছন থেকেও আক্রমণ, সামনের থেকে তো আছে আক্রমণ, দুই দিক থেকে হরিয়ে মুসলমান পেরেশান হইয়া গেছে। এই জন্য উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ঘটনা যা ঘটার ঘটে গেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই কথা বয়ান করতে গিয়া বলেন আল্লাহ পাক তাদের ভুল ত্রুটিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা মাঠ ছাড়ি চলে গেছিল, স্থান ছাড়িয়া, তাদেরকে মাফ করছেন না, দোষী রাখি দিয়েছেন আল্লাহ। আল্লাহ যখন মাফ করে দেয়, এরপরে কোন বান্দার পক্ষে ওই সাহাবীদের দোষ তালাশ করে করে দোষ কাটাকাটি করিয়া মানুষের সামনে বক্তব্য দিয়া সাহাবায়ে কেরামকে হেয়পন্ন করা যায় নাই, হারাম। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আরে দোষ করছে, আল্লাহ পাক শাস্তি দিয়েছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে, তোমার কি সমস্যা? এখন এত বছর পরে মাওলানা সাহেব আসিয়া বলে, আরো একজন নেতায় বলছে কথা এইটা, কয় সাহাবীরা অর্থের লোভে নতুন নতুন মুসলমান টাকার সম্পদ দেখিয়া লোভ সামলাইতে পারেন, তাড়াতাড়ি যাইয়া ওই মাল গনিমত তালাশ করতেছে। এদের দোষের কারণে আল্লাহ পাক মুসলমানকে পরাজয় বরণ করছে। এই কথাটা বলিয়া কথা ছেড়ে দিয়েছে, তার মানে এরা দোষী। অত কোরআনে বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে তো সমালোচনা আর চলে না। সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করা। সাহাবায়ে কেরাম হইল রাসূল আর উম্মতের মধ্যে সেতু বন্ধন। এই সেতু যদি ভেঙে চুরমার করে দেওয়া হয়, নবীর সুন্নাত আর নবীর বিধিবিধান শরীয়ত আর উম্মতের কাছে আসতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত আর জান্নাত।
এত কথা বলার পরে এখন যদি বলে তারা দোষী 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 দোষী, এই কথা বলার দ্বারায় এই তাবলিগ জামাতের লোকদের মধ্যে সাহেব সাহাবা বিদ্বেষ ঢুকে দিল কিনা বলেন? সাহাবার বিরুদ্ধে বক্তব্য, নবীর বিরুদ্ধে বক্তব্য, ইউসুফ নবীর বিরুদ্ধে বক্তব্য, মুসা নবীর বিরুদ্ধে বক্তব্য, আম্বিয়া কেরামের ইসমতের বিরুদ্ধে, নিষ্পাপত্বের বিরুদ্ধে এত বক্তব্য মানাস সাথ দিয়েছে। এই বক্তব্যের পরে তিনি কোনদিন আমির যদি বানায়ও তার আমিরগিরি ক্যান্সেল, সে আমির হইতে পারে না। 6 নম্বর ফতোয়া বলবো, কথা আসতেছে বলতেছি। মা সাহেব বলছেন আল্লাহর হাতে হেদায়েত নাই, আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো নবীরে বাড়াইছে কেন? কথা বুঝে না। নবী মেহনত করবেন, দাওয়াত তলে কাজ করলে লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যদি আল্লাহর হাতে হেদায়েত থাকে, আল্লাহ যাকে মনে চায় হেদায়েত দিবে, যাকে মনে চায় কাফের রাখবে। নবীর কাজ কি? নবীর তো ডিউটি থাকবে না, এই জন্য আল্লাহ নাকি হেদায়েতের মালিক না। তবে আমি শুনছি ইদানিং বক্তব্য সাহেবের আসতেছে বারবার যে আল্লাহ হেদায়েত দিতে পারেন। এটা অনেক ধাক্কা খাওয়ার পরে, ওলামায়ে কেরাম গুতানি খাওয়ার পরে, ঠিক না ঠিক করে। সুতরাং যে ব্যক্তি বলে আল্লাহ হেদায়েত দেন না, হেদায়েত দেওয়ার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বক্তব্য সুস্পষ্ট কোরআন বিরোধী। আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বড় পেরেশান। এতদিন একটা বড় লোকের পিছনে মেহনত করলাম, দাওয়াতের কাজ করলাম, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে না। অনেক সময় রসুল পেরেশান হইয়া যান, আমার এই মেহনত কি বেকার গেল নাকি? আল্লাহ পাক বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী গো, আপনি হেদায়েত করতে চাইলে আপনি পারবেন না, হেদায়েতের মালিক আপনি নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কোরআনে কে বলছে হেদায়েত দেওয়ার মালিক কি? জোরে গান, আরো জোরে। তাহলে এই বক্তব্যটা কোরআন বিরোধী হচ্ছে কি হয় না? একটু বলে হয় নাই? অতএব এবার কি আপনারা বুঝতে পেরেছেন এই দেশের আলেমরা কি পাগল হয়েছে? কেন সাদ গ্রুপের বিরুদ্ধে বলে, কেন সাদ সাহেবকে এই দেশে আসতে দেওয়ার বিরুদ্ধে কথা বলে? তার একমাত্র কারণ, যেই ব্যক্তি এতগুলা গুমরাহি কথা বলে, দালুম দেওবন্দ থেকে বারবার তাকে বলে এই সাদ দেখো, অমুক দিন তুমি এই বক্তব্য দিয়েছ, এটা কোরআন বিরোধী, অমুক দিন অমুক বক্তব্য দিয়েছে শরীয়ত বিরোধী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা বিরোধী, এইগুলা তুমি তওবা করো। উনি বলে অনেক দিন পরে ধাক্কা দেওয়া গেলে কোথায় আমি সব রুজু করলাম, সব ফেরত নিলাম। কিন্তু রুজু করার কথা বলিয়া আরেকদিন নিজামুদ্দিনে বসিয়া আবার একই বক্তব্য দিচ্ছে। এই হলো একবার রুজু, একবার হলো কুরু আর রুজু, বুঝেন নাই কথা? একবার অপরাধ করে আবার তওবা করলাম, আবার করে, আবার তওবা আবার করে। আরে ভাই, যদি রুজু প্রমাণিত হয়ে যায়, আজ স্যার সাহেব দালুম দেওবন্দের গিয়া বলো হুজুর যা করছি, যা বলছি, মাপ চাইলাম, কান টানা খাইলাম, জীবনে এই ভুল করব না। মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলিগকে যেমনে চালাইছেন, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই যেমনে চালাইছেন, এনামুল হাসান সাহেব দাওয়াত তাবলিগে যেমনে চালাইছেন, পরবর্তী মুরব্বীরা যেমনে চালিয়েছেন, এমনি আমি চালাবো। নতুন কোনো ফতোয়া আবিষ্কার করব না, কারণ ফতোয়া দেওয়া দাওয়াত তাবলিগের শান না, দাওয়াত তাবলিগের উসুল না। ফতোয়া দিবে বিজ্ঞ আলেম মুফতিরা, দাওয়াত তাবলিগে ফাজাইলের কথা বলবে, আমল করাবে, আর দাওয়াতের কাজ করবে, তাশকিল করবে। কোন আয়াতের তাফসির করা নিজের পক্ষ থেকে, এটা দাওয়াত তাবলিগের কাজ না। কোন মাস্তানিয়া ফতোয়া দেওয়া দাওয়াত তাবলিগের কাজ না, দাওয়াত তাবলিগের উসুলের মধ্যে পড়ে না। তাই তিনি যদি বলেন সব মাফ করে দেন, অতীত থেকে তওবা করলাম আর করব না, যদি এর উপরে সিল মেরা দেয়
আর না করে তোর স্যার সাহেব দাওয়াত তাবলিগে আসতে, ওনাদের সঙ্গে আমরা ওনার সঙ্গে বসতে কোনো অসুবিধা নেই। ঠিক না বেটি? আল্লাহ কি সেদিন দিবে? জানি না, দিতেও পারে, কারণ রক্তের দাম আছে না, আছে না নাই? শহীদের রক্তের দাম আছে না নাই? আমার মনে হয় এই টঙ্গীর সেই ময়দানে যাদের রক্ত গিয়েছে, এই রক্তকে আল্লাহ পাক কবুল করলে শাহাদতের রক্ত, এই রক্তের দ্বারায় সাহাব তওবা করবে, তার গুরুব তওবা করবে, হক্কানি সূরার কাছে আসিয়া মাপ চাইয়া হয়তো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, নাহলে সারা জীবনের জন্য সারখার হয়ে যাবে, সারখার হয়ে যাবে, অস্তিত্ব দুনিয়াতে ঠিকবে না। ঠিক না বেঠিক? মহতরম হাজরিন, হাদিসটা মনে আসেনি? শুরু করছিলাম যে কথা, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মোহাব্বত করেন? জোরে কান। 4 শ্রেণীর। প্রথম শ্রেণীর নাম কি? আপনাদের আশেপাশে রাস্তাগুলোতে যেই পরিমাণ জাম, 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে আসতে। এই জন্য আজকে দেখেন এই জনায়ের সাহেব একদম কাছে, কিন্তু আসতে পারতেছে না। আসক, ধৈর্য ধরেন, আমি কিছু কিছু কথা বলি, মাঝখান দিয়ে আপনাদের লাভ হয়ে যাক। কথা আছে? হাদিসটা শোনাবো, আমল করবেন। মোমেন মোমেনকে ভালোবাসবে না শত্রুতা রাখবে? একজন মোমেন আরেকজন মোমেনের সঙ্গে মহাব্বত থাকে কার জন্য? আল্লাহর জন্য। মোমেনের সঙ্গে উঠা বসা করে, একসঙ্গে বসে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বসে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তাকে মোহাব্বত করা আমার উপরে ওয়াজিব হইয়া যায়। আজকে যে বসছেন এখানে, আমরা বসছি না? এটা হলো মুতাজালিসিন। আমার সামনে আপনারা বসছেন, আপনারা একটু নিচে বসছেন, আমি একটু উপরে বসছি সবার দেখার সুবিধার জন্য। এই হক্কানি আলেমের সঙ্গে উঠা বসা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা যারা করে, আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়। আল্লাহ পাক বলেন, যারা উঠা বসা করে, মজলিস করে, হক্কানি আলেম মোমেন মোমেনের সঙ্গে, তাদেরকে মোহাব্বত করে আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। কটা গেল? সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে উঠা বসা করতেন কি করতেন না? কথা বলেন না একটু আমার ভাইরা।